বাংলাদেশ ছাত্রলীগকে সৃষ্টি করে নাই, ছাত্রলীগ বাংলাদেশকে সৃষ্টি করছে। এই ছাত্রলীগ বেহায়ার মতন যেমন বাংলাদেশ বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসতে জানে, নিজেদের জীবনের মায়া ত্যাগ করে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে মুক্তিযুদ্ধকে বহন করতে জানে এই ছাত্রলীগ তদ্রুপ ভাবে যারা মুক্তিযুদ্ধকে কলুষিত করে, যারা মুক্তিযুদ্ধকে হেয় করে, যারা দেশদ্রোহী, যারা ছাত্রলীগের মধ্যে থেকে মুনাফিকি করে, তাদের বিষ দাঁত উপরে ফেলে দিতেও জানে। একমাত্র মহান সৃষ্টিকর্তা ব্যতীত পৃথিবীতে এমন কোন নেতার পয়দা হয়নি, এমন কোন নেতার সৃষ্টি হয় নাই যে ছাত্রলীগকে শেষ করতে পারবে। ডেভিল ইনুসের যুগ ছিল বাংলাদেশে একটি জাহান্নামের যুগ। এই ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইন না, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যখন যে মুহূর্তটাই বাংলাদেশের মধ্যে বলা যায় নাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মুক্তিযুদ্ধের কথা বলা যায় নাই, বঙ্গবন্ধু বলা যায় নাই, এটা বললেই তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাকে কারাগারে ভরে রাখা হয়েছে। ঠিক তৎসময় সে অন্ধকার যুগের মধ্যে আমরা দেখেছি এক ঝাঁক তরুণ যুবক, এক ঝাঁক শিক্ষার্থী ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে তারা ছাত্রলীগের ব্যানার লাগিয়ে তারা ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের মাঝে সহায়তা বিতরণ করতে, সাহায্য বিতরণ করছে। এই রমজান মাসের মধ্যে আমরা দেখেছি কিভাবে মাঠে ঘাটে তারা উচ্ছ্বাস করে আনন্দ উল্লাস করতেছে। তারা গর্বের সাথে বলতেছে আমি ছাত্রলীগের একজন সমর্থক, আমি ছাত্রলীগের একজন কর্মী। তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলে ভাই 5 তারিখের আগে আমি ছাত্রলীগের কোথাও কোনো পদে ছিলাম না, আমি ছাত্রলীগের কোনো ইউনিটে ছিলাম না, তারপর দেশপ্রেমিক হিসেবে যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ধারণ করে, যে মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেই অটোমেটিক ছাত্রলীগ হয়ে যায়, সেই অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায়। ছাত্রলীগের ভাইদের কাছে অনুরোধ থাকবে, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধীদের বিষয়ে মায়া করেন না। একটারে কোনোভাবে ধরতে পারলে তারে আবার ভঙ্গুতে পাঠাই দিয়েন না, তার চ্যাপ্টার ওইখানে ক্লোজ করে দিয়েন। ওই পঙ্গুতে যাই আবার সুস্থ হয়ে যাবে, সূত্র হয়ে যাওয়ার পরে আবার আমার মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ওরে আপনি ছাইরা দিলে ও দেশ থেকে বেরিয়ে অন্য দেশে চলে যাবে, অন্য দেশ থেকে আবার আমার বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। সুতরাং 10 টাকার লটারিতে যেমন 5 লক্ষ টাকা পুরস্কার হঠাৎ পাইয়া যাওয়া, এই একটা জুলাই জঙ্গিকে হাতের কাছে পাইয়া যাওয়া মানে মনে করবেন সেই লটারি পুরস্কার, ওর চ্যাপ্টার ওইখানে ক্লোজ করে দিতে হবে। আমাদের নেতা বঙ্গবন্ধু তিনি 71 পরবর্তী একটা সমাবেশে বক্তব্যের সময় বলছিলেন, আমি যদি শুধু আগের মতন নেতা হইতাম তাহলে লাল ঘোড়া দাবড়াই দিতাম, কিন্তু কার বিরুদ্ধে আমি কথা বলবো? আমি তো জাতির পিতা, আমি তো বঙ্গবন্ধু, আমি তো স্থপতি, সবাই আমার, কার সে আমি কারাগারে দেব, কারে আমি জেলে দেব? এই মায়া কইরেই তৎকালীন সময় এই দেশদ্রোহীদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান যাইতে পারেন নাই, কঠোরতা দেখান নাই। কুখ্যাত রাজাকার শাহ আজিজকে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছিলেন সত্য, কিন্তু কারাগারে আবার তিনি যাতে যেমন ভালো থাকে তার ব্যবস্থাও তিনি করেছিলেন। এখানেই আমাদের সর্বনাশ হয়েছিল। আজকের এই সর্বনাশ এদেরকে আপনি যতবার মাফ করে দেবেন, এই মুনাফিকের দল, এই মুনাফিকের দলদের আপনি যতবার ক্ষমা করবেন ততবারই আপনি ভুল করবেন। সেই ভুলটা অতীতে আমাদের হয়েছিল, নেতা করেছিলেন। আর যে কারণেই কিন্তু নেতার সেই উদারতাকে ওরা দুর্বলতা হিসেবে ধরে নিয়ে আজকে ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভাইরা আমার, যতগুলো রাজাকারকে কারাগারে দিয়েছিল, জিয়াউর রহমান ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করলো, হত্যার পরবর্তীতে এই শাহ আজিজকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী বানাইছিল। তার বিএনপি সংগঠনের একটি তৎকালীন ছিলেন কিংস পার্টি, আজকের এই ক্যান্টনমেন্টে পয়দা হয়েছিল আজকে ওই বিএনপি রাজনৈতিক দলের এবং এই ইসলাম মুসলিম লীগের সমস্ত নেতাদের এই শাহ আজিজের সংগঠন। তার তো কোনো নেতা কর্মী ছিল না, তিনি রাজনৈতিক পলিটিশিয়ান কোনো ব্যক্তি না। এই শাহ আজিজদের এই সংগঠনের লোকদের, এই রাজাকারদের নিয়ে সমন্বয়ে তৈরি হয়েছিল তৎকালীন সময় এই সংগঠন। এই গু আজম এবং নিজামী তাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হয়েছিল, তারা এই দেশে ঢুকতে পারে নাই। বঙ্গবন্ধুর জীবদ্দশায় বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পরবর্তী সময় কিন্তু এই কুখ্যাত রাজাকার এই বাংলাদেশে প্রবেশ করাইছিল। কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত এই বিএনপির মতো আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, তারা নিজেদের শক্তি অর্থাৎ শুধু আওয়ামী লীগকে দাবায় রাখার জন্য এই রাজাকার, এই কুখ্যাত নিকৃষ্টতম ব্যক্তিদের এই মুনাফিকি দলটাকে তারা ভারী করছে, তাদের দলে আইনা শক্তি সঞ্চার করছে আওয়ামী লীগের এই স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলটাকে শুধু দাবায় রাখার জন্য, বাংলাদেশের উন্নয়ন, জনগণের উন্নয়নকে দাবায় রাখার জন্য। আপনাদের উদ্দেশ্যে বলবো, এই মুনাফিকদের যতবার ক্ষমা করা হয়েছে ততবারই একটা সময় আবার আমাদের বিস্ফোরায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তাই আগামীতে এই যে কিছু কিছু জায়গায় দেখে, কয়দিন আগে একটা জায়গায় দেখলাম একটা জঙ্গি কেউ ধরছে, সেখানে নাচানাচি করছে, ওরা দিয়ে নাচাইছে, ভিডিও করে ছাড়িয়ে দিচ্ছে, আমি জানি না ওরা কারা ধরছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভাইয়েরা, এই জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা একটারে যখন ধরতে পারবেন, এর পূর্ব উত্তর শরী পর্যন্ত শুরু করে যত শরী হোক না কেন, কারণ আমরা দেখছি এই প্রজন্মের অনেক ছোট ছোট বাচ্চাদেরকে 32 নম্বর ভাঙতে গেছে, বলতেছে 32 নম্বর ভাঙা আমার খুব শখ। কেন তোমার শখ? আমার দাদা দাদির আত্মায় শান্তি পাবে, তারা কবর চলে গেছে, দাদা দাদির আত্মার শান্তি পাবে। কেন তাদের দাদা দাদির আত্মা শান্তি পাবে? কারণ তার দাদা দাদি ছিল রাজাকার, দেশ বিরোধী।
আর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা সকলেই তাদের শত্রু ছিল বঙ্গবন্ধু। এটা তো সবাই জানেন, এটা তো পানির মতন দিব্যি পরিষ্কার। সুতরাং আমার ভাইরা, এই রাজাকারের বাচ্চাদের সর্বশেষ উত্তরসূরি পর্যন্ত সেটা রাজাকারের পয়দা থেকে রাজাকারের সৃষ্টি হয়, ওদের রক্ত থেকে, ওদের জেনেটিক থেকে, ওদের বীর্য থেকে ওই বীর্যই তৈরি হয়। এই 71 আজকে একজন দুজন ওদের সংখ্যা কিন্তু ব্যাপক অপরিসীম ওদের সংখ্যা, যেটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 24-এর এই 5 আগস্ট পরবর্তী সময়। যেখানে যে অবস্থায় যারা যেখানে পাবেন হোয়াটসঅ্যাপটা এখানে ক্লোজ করে দিবেন। দয়া করে পঙ্গুতে ফাড়াইয়েন না, পঙ্গুতে ফাড়ে আবার সুস্থ হয়ে কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। দয়া করে যদি আপনি ছাইরা দেন, এই দেশ থেকে ভাইকে যাবে, বিদেশ থেকে আবার ষড়যন্ত্র করবে এই দেশের বিরুদ্ধে। তাই ওদের বিষয় কোন স্যাক্রিফাইস করেন না, ওর চ্যাপ্টারটা ওইখানে ক্লোজ করে দিবেন, ওর অক্সিজেন ওইখানে খাইয়ে দিবেন, এরপর যা হয় হবার হবে। কথা একটা লাউড এন্ড ক্লিয়ার, এর মধ্যে অন্য কোনো XYZ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ সৃষ্টি করছে। এই বাংলাদেশে শুধু স্বাধীনতা বিরোধী বাদে আর সকলে নির্বিঘ্নে চলাচল করবে। যারা এই বাংলাদেশে রাজনীতি করবে, যারা এই ক্ষমতায় যাবে, তারা 71 মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্থপতি, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, এইটা মাইনে নিয়ে দেশে রাজনীতি করতে হবে। এর বাইরে অন্য কোনো XYZ কোনো শব্দ থাকবে না। এই দেশে সকলের জন্য, এই দেশে সকলে বসবাস করবে নির্বিঘ্নে। সবাই আমাদের ভাই, দেশ বিদেশি যারা এই দেশে আছেন তারাও আমাদের ভাই। কিন্তু শুধু যারা 71 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা রাজাকারের উত্তরসূরি রাজাকারের বাচ্চা, ওরা এই দেশে কোনোভাবেই থাকতে পারবে না। এমনকি এই দেশে জীবদ্দশায় জীবিতভাবে অন্য দেশেও পালায় যেতে পারবে না। ওদের চ্যাপ্টার এই দেশের মাটির মধ্যেই পুঁতে দিতে হবে। এই রাজাকারের বাচ্চারা দেশের যেখানে যাক না কেন সেখান থেকে ষড়যন্ত্র করবে আমার মানচিত্র নিয়ে, আমার লাল সবুজের পতাকা নিয়ে। সুতরাং এই মাটির মধ্যেই ওদেরকে আমরা পুঁতে দেব। কোনোভাবে ওদের অক্সিজেন আমরা বাইরে রাখবো না ইনশাআল্লাহ। এইভাবে প্রতিটা ভাইদেরকে শপথ নিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।